হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু শুক্লাস ব্লগিং চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি খুবই খুশি, কারণ এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার দিদি, জামাইবাবু এবং ভাগ্না ভাগ্নিদের নিয়ে গিয়েছিলাম ন্যাশনাল জু, মানে জাতীয় চিড়িয়াখানা তে ঘোরার জন্য। তো ব্লগটা অনেক সুন্দর করে করার চেষ্টা করেছিলাম। আমার দুইটা ভাগ্না মিলে ওরা গিয়ে ব্লগটা শুরু করেছিল, কিন্তু যদিও অনেক ভিডিওর মাঝে পুরো ব্লগটা এলোমেলো হয়ে গেছে, তাই আমি ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, ব্লগটা একটু এলোমেলো হবে, কারণ ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে গেছে, তাই এতদিন ধরে খুঁজতে খুঁজতে ব্লগটা আমি ঠিকঠাকভাবে এডিট করতে পারছিলাম না। তারপরে ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের সাথে আমি ব্লগটি শেয়ার করছি। আমার ভাগ্না দুটো তো সেই লেভেলের খুশি হয়েছে চিড়িয়াখানাতে ঘুরতে গিয়ে। তো আমার শেষদি বলছিল, দেখ যতই ঘোরাঘুরি করছে এখানে ঘুরতে এসে ওদের ঘোরাটা গিয়ে সার্থক হয়েছে। তো এরা শারণ্য এবং অরণ্য বিভিন্ন প্রাণীদের খাঁচার কাছে গিয়ে এতটা এক্সাইটেড হচ্ছিল। শারণ্য আর একবার এসেছিল 2 বছর আগে, তখন আর একটু ছোট ছিল, আর অরণ্যের ফার্স্ট টাইম গিয়ে চিড়িয়াখানাতে যাওয়া। তো দুইজনে মিলে খুব মজা করছে। দেখুন, বাঘের খাঁচার কাছে এসে এমনভাবে করছে, তো পাখির খাঁচার কাছে গিয়ে পাখির মতো করে করছে, ময়ূরের খাঁচার কাছে গিয়ে ময়ূরের মতো করছে। তারা ভীষণই এক্সাইটেড এবং দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ব্লগ করছে। যদিও আমি তাদের ভয়েস ওভারটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ব্লগটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। আমি আগেই বললাম, তো ভিডিওটা এলোমেলো হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের সাথে ভয়েস ওভারের মাধ্যমে আমার ব্লগটা শেয়ার করছি। তো এই যে দেখুন, জাদুঘরে এসেছিলাম, যে চিড়িয়াখানার মধ্যে যে জাদুঘরটা রয়েছে, প্রাণী জাদুঘর, সেখানে গিয়েও তারা দুজন হুজ্জুতে শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটা বক্সের কাছে গিয়ে এবং প্রাণীদের যে মমিগুলো আছে সেখানে গিয়ে পড়তেছে এবং সবগুলো দেখছে, এবং তারা খুবই এক্সাইটেড। আমি যখন ফার্স্ট টাইম জাতীয় চিড়িয়াখানায় গিয়েছিলাম, তো তখন আমার মনে হয়েছিল যে আমি একবার আমার ভাগ্না ভাগ্নিদের এখানে নিয়ে আসবো, কারণ তারা ভীষণই খুশি হবে। সেটা ছিল সেই 2016 সালের দিকে। আমি কি পরীক্ষা দিতে আসছিলাম, তখন আমি বরিশালে থাকতাম। আমি আমার জব ইন্টারভিউর জন্য আসছিলাম। তখন সারাদিন কী করবো এই ভেবে চিড়িয়াখানায় ঘুরেছিলাম। তো তখনই আমি ঠিক করছিলাম যে আমার ভাগ্নাদের নিয়ে আমি এখানে আসবো। তখন তারা যদিও অনেক ছোট ছিল। তো একটা সময় আমি শারণ্যকে নিয়ে আসছিলাম। এটা শারণ্যর সেকেন্ড টাইম চিড়িয়াখানায় আসা, আর অরণ্যর ফার্স্ট টাইম। তারা ভীষণই এক্সাইটেড। তারা এই খাঁচার কাছে যাচ্ছে, ওই খাঁচার কাছে যাচ্ছে, বিভিন্ন দেখুন কেমন করছে। পাখিরা যেভাবে করতেছে তারাও ঠিক সেভাবে করতেছে, পশু যেভাবে করতেছে সেভাবে করতেছে। এই যে ডাকতেছে শারণ্য, দেখেন দেখেন গাইস কী করছে। এটা এমন একটা ফিলিংস এবং এতটা আনন্দ পেয়েছে ওরা, আর আমার কাছে এতটা ভালো লেগেছে যে এই আনন্দটা আপনাদের কাছে আমি বলে এক্সপ্লেন করতে পারবো না। দেখুন, আমার জামাইবাবুরা দেখতেছে, কিন্তু এই যে হাতে সরি বাঘের খাঁচার কাছে গিয়ে তো তারা ভীষণই এক্সাইটেড হয়ে, তারা এমনভাবে দৌড়াদৌড়ি করে এক খাঁচার কাছ থেকে আরেকটা খাঁচার কাছে যাচ্ছে যে আমরা তাদেরকে ট্যাকেল দিয়ে রাখতে পারছিলাম না। তাদের পেছনে পেছনে দৌড়তে দৌড়তে যায়। তো আর আমি বারবার বলছিলাম যে অন্য দলের সাথে যদি ঘোরাঘুরি করো তাহলে হারাই যাবে। আমি বকা দিচ্ছিলাম, তাও তারা থামছে না, তারা তাদের মতো করে দৌড়াচ্ছে। দেখেন, এই যে জলহস্তিটা দেখে তো ভীষণই খুশি হয়েছে, বিশেষ করে অরণ্য এবং স্নেহা বলতেছে, দেখ ওটার বয়স হয়ে গেছে। যাই হোক, ময়ূরের খাঁচার কাছে এসে শারণ্য এবার আপনাদেরকে ময়ূর কীভাবে বেকম মেলে সেটা দেখাবে। আমি তো হাসতে হাসতে শেষ। এই দেখুন শারণ্য এবং অরণ্যর কাণ্ড। আমি ভীষণই খুশি হয়েছি তাদেরকে এখানে ঘুরতে নিয়ে এসে। জিরাফের কাছে গিয়ে তারা জিরাফ দেখে আনন্দে আত্মহারা। তারপরে এদিকে আরও বাঘের খাঁচা আছে, সেখানে আসছে। তো তারা যে কী করছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, জাস্ট আপনারা দেখেন। এবং ওরা না খুব সুন্দর করে ব্লগ করেছিল, মানে ব্লগে ইন্ট্রো দিচ্ছিল, তারপর কোথায় কোথায় আমরা গিয়েছি এগুলো বলছিল। বাট যেহেতু আমাদের ভিডিওগুলো এলোমেলো হয়ে গেছে, তাই আমি ওদের ভয়েস ওভারটা আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। দেখুন, যে প্রত্যেকটা খাঁচার কাছে গিয়ে ওরা বলছিল, গাইজ দেখেন এইটা 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 এইটা।
তো আমি খুবই সরি, শাহানুর কাছেও সরি। ভিডিওগুলো হচ্ছে কি একটু এলোমেলো হয়ে গেছে, কারণ ওরা যখন আসছিল অনেকগুলো ভিডিও করেছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম, তো ভিডিওগুলোর সিকোয়েন্স হারিয়ে গেছে। যাই হোক, আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল ওদের সবাইকে নিয়ে আমি একটু চিড়িয়াখানায় ঘুরতে যাব। তো বাচ্চারা আসলেই অনেক খুশি হয় চিড়িয়াখানাতে গিয়ে, সেটা আপনি ওদেরকে না দেখে বুঝতেই পারবেন না। তো আমরা অনেক ঘোরাঘুরি করেছি। দেখুন সেকেন্ড টাইম আবার হচ্ছে গিয়ে প্রাণী জাদুঘরের যে ভিডিওটা সেটা চলে আসছে। একটা পার্ট সেকেন্ড পার্ট আমি হচ্ছে কি মেলাতে পারছিলাম না। যাই হোক, ভিডিওটা এইভাবেই আমি হচ্ছে করেছিলাম, আর এইভাবে এন্ড করে দেব, কারণ আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম সিকোয়েন্সটা ঠিক করার জন্য, কিন্তু করতে পারিনি। তারপরে হচ্ছে আমি ভিডিওটা আপলোড করতে চেয়েছি, তাই ভয়েস ওভারের মাধ্যমে আপলোড করছি। আমি আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আজকের ভিডিও কেমন হয়েছে সেটিও জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।